আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন না, ভিডিওটা অনেকদিন আগেরই, গত শুক্রবারে ছিল। ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি, যেহেতু একটা স্কুলে জব করি প্লাস টিউশনি থাকে, পড়ানো থাকে, এর জন্য। তো ভিডিওটা যখন গত শুক্রবার করা হয়, তখন বিকেলের দিকে আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু আমার খুব ক্ষুধা লাগছে, কী খাবো? তো আম্মু বললো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বানাই খাও। তো আমি ভাবলাম, আচ্ছা ঠিক আছে, আমি বানাই খাওয়াই তাহলে, যেহেতু সারা সপ্তাহ বাসায় থাকে না। আম্মুও বললো, তুমি সারা সপ্তাহ বাসায় থাকো না, তাহলে তুমি কিছু একটা বানাও। তো যেই কথা সেই কাজ, বসে বললাম সিঙ্গারা বানানোর জন্য লবণ নিলাম, ময়দা নিলাম, এখন একটু তেল দিব সামান্য, মানে যতটুকু দরকার আর কি ততটুকু দিব। এরপর পুচির মায়ের মধ্যে একটা ভয়েস দিয়ে খুব ইচ্ছে করতেছে, মকচকো 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 করে মাখাবো। তো একটু ফাইজলামি করতেছিলাম, দেখে নিলাম লবণটা ঠিক আছে কিনা। তো এই তো নিয়ে আসলাম পানি, এখন এতে সামান্য অল্প অল্প করে পানি দিব আমি, যতটুকু দরকার আর কি। তো মাখাবো, একটু ফাইজলামি করতেছিলাম আর কি। যাই হোক, মাখালাম ভালো মতোই। তো মকচকো 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 করে মাখাচ্ছি পুচির মায়ের মতো ভয়েস দিচ্ছি, আপনারা আবার কি কিছু মনে করবেন না। এই তো মাখাচ্ছি মাখাচ্ছি। তো হঠাৎ করে মনে পড়লো যে আলু তো বানানো হয় নাই। তো আলুর তরকারিটা বানানোর জন্য আমি বোনকে বললাম। তো এখন ময়দা মথা শেষ। এই তো আমাদের স্কুলে একটা স্যার ছিল অনেক রাগী, তার মুখ বানালাম। নামটা বলা যাবে না, নামটা বললে চাকরি থাকবে না, যেহেতু ওই স্কুলে জব করি। আর এদিকে আমার বোন সিঙ্গার আর আলুর যে তরকারিটা আর কি সেটা বানাচ্ছে। আর আম্মু এদিকে এসে বলতেছে যে তোরা কি আমার গ্যাস ফোরাইতেছিস নাকি? ভাই বিশ্বাস করেন, আম্মু যদি কোনো কিছু রান্না করে তাহলে আম্মুর গ্যাস ফোরায় না। আমি অথবা আমার বোন যদি এসে রান্না করতে বসি, ভাই আম্মুর গ্যাস ফোরায়, আম্মুর পেঁয়াজ ফোরায়, আম্মুর মরিচ ফোরায়, নানান রকম কথাবার্তা। যাই হোক, এদিকে আমার বোন আলুর তরকারিটা তৈরি করতেছে। তো আমাদের জানলা দিয়ে যে স্কুলে আমি জব করি প্লাস হচ্ছে ওখানে একটা গার্মেন্টস আছে, সেটাও দেখালাম। আমাদের জানলার বাইরের যে পরিবেশ সেটাও দেখালাম। তো বোন চলে গেছে নামাজ পড়তে, আমি তো বসে পড়লাম আলু তরকারিটা বানানোর জন্য। এই তো শশাটা আমি পরে কাটবো। এখন বোন হচ্ছে গিয়ে তরকারিটা মজা করার জন্য একটু মাংসের টুকরা দিল। এদিকে ছোটো ভাই বেলুন নিয়ে আসলো, ফিরিয়ে নিয়ে আসলো। বোনও বসে বললো মেধার জন্য, সে বেলতেছে। তা আমি ভাবলাম আমিও একটা বেলি। তো যাই হোক, আমি আগে এই সিঙ্গারা পুরটাকে ভরে নিয়ে দেখি কেমন হয়। তো দেখলাম ভালোই সিঙ্গারা পুর ভরতে পারি। তো এই তো সিঙ্গারা পুর ভরে আপনাদের দেখাচ্ছি, কেমন হলো আমাকে জানাবেন। তো তারপর আমিও বসে বললাম রুটি বেলার জন্য। সিঙ্গারার যে রুটির আর কি গোল গোল, সেটাই তো বেলতেছি, ভালোই মনে হয় বেলতে পারতেছি। এইটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতেছি, যেহেতু আমি প্রফেশনালভাবে বেলতে পারি না। এই তো সিঙ্গারা রেডি হয়ে গেল, এখন এটাকে যাবো ভাজতে। তো তেলে ছাড়া হলো। এই কাজটা আমার বোনকে দিয়ে করালাম, কারণ আমি তেলকে অনেক ভয় পাই, যদি ছিঁড়ে চলে আসে। সিঙ্গারা রেডি, এখন খাবো। তো অনেক গরম ছিল, তো তো খেতে বসে পড়লাম। কেমন লাগলো সবাই জানাবেন। টাটা।